এদিকে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে ইউরোপের দেশ ইতালিতেও। রাজধানীর রোমে কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটির আয়োজনে ঈদুল জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ সর্বস্তরের মুসল্লিরা। রোম থেকে আরো জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। ইটালির থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আরব বিশ্বের সাথে মিল রেখে ইতালিতেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটির আয়োজনে পিয়াসা ভিক্টোরিয়াতে এই ঈদ জামাতে বাংলাদেশি প্রবাসী সহ বিভিন্ন দেশের মুসলমানরা অংশগ্রহণ করছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মুবারক। আমরা ইতালিতে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি খুব সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ। ইতালিতে প্রায় শতাধিক স্থানে খোলা মাঠে মুসলমানরা ঈদের নামাজ আদায় করছে এবং এই রোমেও 20টিরও অধিক জায়গায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ এই ঈদ উল ফিতরের নামাজ আদায় করছে। তারা সকলেই প্রার্থনা করছে যে মুসলিম বিশ্বের শান্তি কামনায়, পাশাপাশি বাংলাদেশিরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা দোয়া করছে। আশা করি বাংলাদেশের সমৃদ্ধ একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে পারি। আমরা সকলেই মিলেমিশে বাংলাদেশটাকে একটি সুন্দরভাবে গণতান্ত্রিক ভাবে আমরা দেখতে চাই। ঈদ জামাত শেষে অনেককেই ছুটতে হয়েছে কাদের উদ্দেশ্যে তাদের কর্মস্থলে। প্রবাসীরা জানিয়েছে যে ঈদের আনন্দের মধ্যেও তাদের এই অন্তরে রয়ে গেছে কিছুটা বেদনা, এবং তবুও তারা আনন্দিত, কারণ তারা এই যোগাযোগ মাধ্যমের তারা বাংলাদেশে যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছে এবং ঈদের আনন্দ তারা ভাগাভাগি করছে। আত্মীয় স্বজন, বাপ মা, ভাই ব্রাদার সবাইকে রেখে বুকের কোণে একটু কষ্ট তো থাকেই, তারপরে সবাইকে নিয়ে চাচ্ছি যাতে ভালোভাবে ঈদ কাটানো যায়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দেশে এবং বিদেশে যে যেখানে আসে সকলের মধ্যে এই ঈদ ভাগাভাগি করে একটি সুন্দর দিন আমরা কাটাতে চাই। প্রত্যেকটি জামাতেই কিন্তু একাধিক এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7টা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এই ধরনের এই ঈদের নামাজে অংশগ্রহণ করছে প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল ইতালি থেকে ঈদ জামাতের সর্বশেষ।